গাইস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। গাইস যাদের মোবাইল ফোনের ক্যামেরা খুবই খারাপ তাদের জন্য আজকের এই ভিডিওটি। গাইস আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ভালো ভালো ছবি তুলছেন, কিন্তু ছবিগুলো পছন্দ হচ্ছে না, কারণ ছবির কোয়ালিটি খুবই খারাপ, যার ফলে ছবি তোলার পর ছবিগুলো নিজের পছন্দ হয় না, শেষে ডিলিট করতে বাধ্য হন। গাইস এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটির মাধ্যমে যখন আপনি ছবি তুলবেন তখন ছবিগুলো আগের থেকে 10 গুণ সুন্দর লাগবে। আপনার মোবাইল ফোনের ক্যামেরা যতই খারাপ হোক না কেন, যতই কোয়ালিটি খারাপ হোক না কেন, আপনি ছবি তুলবেন কাঁচের মতো চকচক করবে। এক কথায় দেখুন, আপনি হয়তো পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের ক্যামেরা কীরকম এবং অ্যাপসটির মাধ্যমে ছবি তোলার পর ছবির কোয়ালিটি কীরকম হয়ে যাচ্ছে। আকাশের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, আকাশে যদি মেঘ থাকে তাহলে আপনি মেঘলা আকাশে কিন্তু মেঘ আনতে পারবেন, গাছপালার রং সবুজ করতে পারবেন। খুবই চমৎকার অ্যাপ, খুবই দুর্দান্ত অ্যাপস। আপনি সরাসরি কিন্তু এই ক্যামেরা অ্যাপসটির মাধ্যমে ছবি তুলতে পারবেন, আপনার মনের মতো চমৎকারভাবে ছবি তুলতে পারবেন। যাদের মোবাইল ফোনের ক্যামেরা খারাপ তাদের জন্য এই অ্যাপসটি আমি মনে করি সেরা। চলুন শিখিয়ে দিই এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনাকে সার্চ করতে হবে যে এক্সপার্ট মিস্ত্রি লিখে আপনি সার্চ করবেন, তারপর expertmistri.com প্রথম এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে আসতে হবে। আসার পর উপরে সার্চ আইকন দেখতে পাবেন, এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে হবে যে পিকনিক এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন যে আপনার সামনে এরকম একটা পোস্ট চলে আসবে, এই পোস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন। আমি কিন্তু অলরেডি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, তাই এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখবেন যে আপনারা নিচে কিন্তু দুটি অপশান দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তারপর দেখুন এখানে গ্যালারি অপশান রয়েছে এবং ক্যামেরা অপশান রয়েছে। আপনি গ্যালারি অপশানটির মাধ্যমে ছবি সিলেক্ট করে কিন্তু এরকমভাবে একইভাবে এডিট করতে পারবেন। তারপর যদি আপনি ক্যামেরা অপশানে ক্লিক করে দেন তাহলে কিন্তু যে ফোনের ক্যামেরা রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে ফিল্টার পাবেন। এই ফিল্টারগুলো সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আকাশে যদি মেঘ না থাকে তাহলে কিন্তু এই ফিল্টারটির মাধ্যমে আপনি মেঘ আনতে পারবেন। দেখুন আকাশে কিন্তু মেঘ চলে এসছে এবং গাছপালার রং কিন্তু পুরোপুরি সবুজ লাগছে, তাই না? কতটা পরিমাণে সুন্দর লাগছে ছবিটির দিকে তাকিয়ে দেখুন একবার। তারপর এখানে দেখুন আরও এখানে অনেক রকমের ফিল্টার রয়েছে। দেখুন এখানে কিন্তু রাত্রেবেলার যে ফিল্টার, সেই রাত্রেবেলার যে ফিল্টার পেয়ে যাবেন। আকাশে কিন্তু দেখুন তারা রয়েছে, দেখুন এখানে কিন্তু আরও অনেক রকমের ফিল্টার রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের ক্যামেরাটিকে উন্নত করে ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু রেশিও রয়েছে, ঠিক আছে, এখান থেকে রেশিও চেঞ্জ করতে পারবেন। তো আমি পুরোপুরি ফুল স্ক্রিন করে দিয়েছি। এইভাবে আপনি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন, দেখুন ছবি উঠে গিয়েছে, ঠিক আছে। এখানে আরও অনেক অপশান রয়েছে। দেখুন উপরে কিন্তু লেখা আছে অটো এআই, এই অটো এআই লেখা আছে। এখানে ক্লিক করে আপনি কিন্তু স্কাইটি কম বেশি করতে পারবেন। তারপরে গাছপালার যে সবুজ কালার রং সেটি আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে রয়েছে স্কাইর অপশান রয়েছে, তারপর এখানে আরেকটি অপশান রয়েছে। এই অপশানগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের ক্যামেরাটিকে অনেক উন্নত করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এই অ্যাপসটি ব্যবহার করতে হয়। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।